একজন ছেলেকে সবাই বলেছিল সে কিছুই হবে না, কিন্তু সে ছেলে পরিণত হয় ভারতের রাষ্ট্রপতি। যে মানুষটি চেয়েছিল দেশের সব যুবক স্বপ্ন দেখুক, সে আজ আমাদের শেখাচ্ছে ভিখারি থেকে ধনী হওয়ার 10টি উপায়। এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার জীবনে দিশা বদলে যেতে পারে। 1. লক্ষ্য নির্ধারণ। স্বপ্ন দেখতে শেখো এবং সেই স্বপ্নকে নখদর্পণে ধরো। লক্ষ্য ছাড়া কোনো পথ চলা সম্ভব নয়। ভিখারির জীবন ধীরে ধীরে কঠিন হয়, কারণ কোনো স্পষ্ট দিক নেই। সফল মানুষেরা প্রতিদিন তাদের লক্ষ্য মনে রাখে এবং ছোট ছোট পদক্ষেপ এগোতে থাকে। 2. অধ্যবসায়। ব্যর্থতা শেষ নয়, বরং শিক্ষাই সূচনা। বারবার চেষ্টা করা মানে পরিশ্রম ও দৃঢ় চেতনা। ধনী হওয়া মানে শুধু ভাগ্য নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। 3. দক্ষ অর্জন। সর্বদা নতুন কিছু শিখতে থাকো। দক্ষতা তোমার সম্পদ। শিক্ষা ও দক্ষতা ছাড়া কোনো অর্থবোধক সম্পদ তৈরি হয় না। নিজেকে যোগ্য করা মানে ধনী হওয়ার পথে প্রথম ধাপ। 4. অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি। অর্থ উপার্জনই নয়, বরং তা বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করো। টাকা আসলেই ধনী হওয়া যায় না, তার ব্যবহারও জানা জরুরি। বেকারি হতে চাইলে শুধু টাকা নয়, ধনসম্পদের ব্যবহার জানতে হবে। 5. সময়ের গুরুত্ব। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় নষ্ট করলে কোনো স্বপ্ন পূরণ হয় না। ধনী হওয়া মানে নিজের সময়কে সঠিক কাজে বিনিয়োগ করা। 6. ঝুঁকি নেওয়া। নিরাপদ হওয়া সহজ, কিন্তু বড় স্বপ্ন পেতে ঝুঁকি নাও। নিরাপদ থাকলে জীবন স্থির থাকে, কিন্তু বড় স্বপ্ন আসে ঝুঁকি নিয়ে। সাহসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 7. স্ব-উন্নয়ন। নিজেকে প্রতিদিন উন্নত করো। কাল থেকেই নয়, আজ থেকে শুরু করো। প্রতিদিন নিজের শিক্ষা, অভ্যাস ও চরিত্র উন্নত করা ধনী হওয়ার মূল লক্ষ্য। 8. নেটওয়ার্কিং। সঠিক মানুষের সঙ্গে ছোট্ট জীবন বদলাতে পারে। সম্পর্ক ও মেন্টর ছাড়া অনেক সময় সাফল্য আসে না। ভিখারি থেকে ধনী হওয়ার পথে সঠিক মানুষের সঙ্গে সংযোগ রাখা জরুরি। 9. স্বাস্থ্য ও মনোবল। শক্তিশালী শরীর ও মনই সত্যিকারের সম্পদ। শরীর ও মানসিক শক্তি ছাড়া ধনী হওয়া অসম্ভব। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ, টাকা অদ্বিতীয়। 10. দান ও সামাজিক অবদান। যে দান করে তার প্রকৃত ধন বাড়ে। সামাজিক অবদান মানসিক ও আর্থিক সম্পদ বৃদ্ধি করে। ধনী হওয়া মানে টাকা নয়, সম্মান ও প্রভাবও। এই 10টি উপায় একজন মানুষকে ভিখারি থেকে ধনী হতে শেখায়। এপিজে আব্দুল কালামের জীবন আমাদের দেখায় কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সঠিক দৃষ্টিভঙ্গি এবং আত্ম-উন্নয়ন ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়। আজ তুমি কোন একটি পদক্ষেপ নেবে? এই মুহূর্ত থেকেই তুমি নিজেকে ধনী জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো।